এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই খুব ভালো আছো, তো আমরা ভালো আছি। তোমরা সবাইকে গুড মর্নিং। আজকে যদিও কোনো ব্লগ শেয়ার করবো না, মানে সেভাবে আজকে একটা অন্যরকম ভিডিও করবো, মানে হেয়ার কেয়ার বলতে পারো। তো দেখতে পাচ্ছ আমার মাথায় কিন্তু অনেক ফাঁকা হয়ে গেছে, আর সত্যি কথা বলতে মাথায় অনেক খুশকি হয়ে গেছে। তার থেকেও মেন যেটা সমস্যা সেটা হচ্ছে আমার মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, মানে একটু যদি এত গরম হয়ে যায় কেন বুঝতে পারছি না, মাথা ব্যথা করে। আর খুশকি তো আছেই, মানে বেশি বড় বড় চুল যে সমস্যাটা হয়ে থাকে। তো আজকে এর জন্য একটা হেয়ার প্যাক আমি ব্যবহার করবো, সেটা তোমাদের সাথে শেয়ার। এই যে হচ্ছে মেথি ভিজিয়ে রেখেছি, মেথি আর কালো জিরা দেখাতে পারছি না তোমাদের, এই যে। তো এটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তো এখন হচ্ছে জলটাও হয়তো অনেকটা কাজে দেয়। তো জলটা কোনোদিনও সেভাবে ব্যবহার করে দেখিনি, কিন্তু মেথিটা আমি হচ্ছে মিক্সড করে আর কি একটা হেয়ার প্যাক বানিয়ে ব্যবহার করেছিলাম খুশকির জন্য এর আগেও। এটা অনেক কাজে দেয়। তো চলো আজকে দেখি কী হয়। তো জানো এখন কটা বাজে? এখন আমাদের সকাল 8টা, ভাত খাওয়া হয়ে গেছে। আজকে সকাল সকাল ভাত দিয়েছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন এটা করবো। তো এর সাথে দেবো হচ্ছে একটু অ্যালোভেরা। আমাদের কাছে অ্যালোভেরাটা বেশি মোটা মোটা হয়নি, অনেক মানে একটা টপের মধ্যে অনেকগুলো করতো, এর জন্য জায়গা পাচ্ছে না বাড়ার জন্য। আর এই যে আমার হচ্ছে মেথি আর কালো জিরে খুব কম দিয়েছি, আমি একটু ভুলেই গেছিলাম। ওখানে রাখুন। হ্যাঁ, আমি তো নিচে বসছি। এভাবে কোনোদিনও করিনি, দেখি আমি এভাবেই দেয়া। না হয়ে গেছে, এই যে এখন এটাকে মিক্সারে পেস্ট করি। মুখে নিয়ে হেঁটে মুখে নেওয়ার জন্য। দেখো আমার হেয়ার প্যাক রেডি। তো দেখো এখানে ওই যে মেথি আর কালো জিরে ভিজানো জলটা রাখা আছে, সেখানে আমি একটু নারকেল তেল দিয়ে দিলাম। আর ওই যে মেথি আর কালো জিরে যে পেস্টটা আছে সেখানে একটু নারকেল তেল দিয়ে দিলাম। এটা তোমাদের নিজেদের যদি ইচ্ছা হয় তো দিও, এটা আমার মনে হলো বলেই দিলাম। তো এখন দেখতেই পারছো চুলটা খুলছি, আর দেখো আমার চুলের যে অবস্থা, পুরো জট লেগে গেছে হচ্ছে ক্লিপের সঙ্গে। তো এখন প্রথমে যেটা করব সেটা হচ্ছে ভালো মতো চুলটাকে আঁচড়ে নিতে হবে, না হলে তো কোনো কিছু এর মাথায় দেওয়া যাবে না ভালো মতো, তাই না? তো এর জন্য ভালো মতো চুলটাকে আমি আঁচড়ে নিচ্ছি। আর আমার চুলের অবস্থা কিন্তু খুবই খারাপ, দেখে তো সেটা বোঝাই যাচ্ছে। তোমাদের কি নতুন করে বলবো, সত্যি কথা বলতে আমার প্রচণ্ড চুল উঠছে এখন, আর চুলের গড়াগুলো না পুরো সাদা সাদা হয়ে যাচ্ছে। তো মনে হচ্ছে চুলের মনে হয় কোনো পুষ্টি টুষ্টি পাচ্ছে না, এর জন্যই আর কি এরকমটা হচ্ছে। তো এই কারণে প্রথমে আমি হচ্ছে ওই মেথি আর কালো জিরা ভিজানো জলটা মাথায় ভালো মতো ওই মাথায় আর কি চুলের গড়াতে লাগাচ্ছি, মানে মাথার তালুতে লাগাচ্ছি। হ্যাঁ, কারণ না প্রচণ্ডই খুশকি, একদম চুলকে ধরতে গেলে রক্ত বেরোয় যাচ্ছে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। ঠিক মতো যত্ন নেওয়ার মানে হচ্ছেই না। মাঝখানটা চুলগুলো খুব যত্ন নিতাম, কিন্তু এখন সেখানে টাইম হয়ে ওঠে না। তো যাই হোক, দেখো কত সুন্দরভাবে এই তেলটা নেওয়া হয়ে গেছে, তেলই বলতে পারো। তো এত সুন্দর মানে লাগছিল তখন, আমার চুলগুলো ধরতে বেশ ভালো লাগছিল। তো কিছু টাইম রেখে দেওয়ার পরে পরে হচ্ছে ওই যে পেস্টটা করেছি সেটা দেবো মাথায়। তো এখন আগে ভালো মতো এই তেলটা শুকিয়ে যাক। তো দেখো শুকিয়ে গেছে কিন্তু মাথাটা, এখন আমি পেস্টটা লাগাবো। তো তোমাদের ভালো মতো কিন্তু দেখিয়ে দিচ্ছি সব কিছু, কোনো কিছু লুকোনোর নেই, এর থেকে বাইরে কিছু লাগাইও নি, যেটুকুন তোমাদের দেখাচ্ছি ওভাবেই করেছি, আর সেগুলো জিনিসই দিয়েছি, এর থেকে এক্সট্রা কোনো একটা জিনিস নেই। তো দেখো আমি ভালো মতো ফার্স্টে হচ্ছে মাথার তালুটাতে লাগাচ্ছিলাম, মানে চুলের হচ্ছে গড়াগুলোতে। তো একা একা একটু অসুবিধা হয়, তো যতটুকু পারছিলাম করছিলাম, মা ওদিকে আবার একটু কাজ করছিল। তো এর জন্য দেখলাম যে অত টাইম হবে দেরি, তো এখন আমি যতটুকু পারি লাগাতে থাকি।
তো দেখো তোমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে মাথায় চুলের যে গোড়াতে সেখানটা ভালো মতো দিতে হবে, তারপরে চুলটাতে আস্তে আস্তে মাসাজ করতে হবে, মানে ওই গোড়ার থেকে নিয়ে নিয়ে চুলটাকে ভালো মতো লাগাতে হবে চুলের দিকে আর কি। তো আমি দেখো দেখতেই পারছো আমি চুলটাকে ভাগ ভাগ করে করে তারপরে হচ্ছে লাগাচ্ছি। আগে আমরা না এই ভুলটা করতাম, কিন্তু এরকম ভাগ ভাগ করতাম না, মাথায় পুরো একদম লাগিয়ে নিতাম, কিন্তু কোনোটাই হতো না, কোনো কাজেরই হতো না। কিন্তু এখন আর কি বুঝেছি যে ফার্স্টে হচ্ছে চুলটা ভালো মতো আঁচড়ে নিতে হবে, তারপরে অল্প অল্প চুল একটু একটু করে আলাদা করে নিতে হবে, আর তারপরে মাথায় তালুতে ভালো করে লাগিয়ে তারপরে হচ্ছে চুলের মানে পুরো চুলের আর কি লাগাতে হবে। এটা যেভাবে হেনা যেভাবে এভাবে করতে পারো, হেনাও মাঝে মধ্যে আমি এভাবে করতাম আগে, কিন্তু এখন সময় হয় না, সেই পয়লা বৈশাখের সময় করেছিলাম, এখন তো অনেকগুলো মাস চলে গেছে। আর দেখো চুল মাথায় কিন্তু লাগানো হয়ে গেছে তালুতে, কিন্তু চুলে ভালো মতো লাগানো হয়নি, তো ওটা একা একা হচ্ছিল না। তো মায়ের চুলের তো খুবই খারাপ অবস্থা, 4 মাস ধরে মা তো চুলের কোনো যত্নই নিচ্ছে না, প্রচণ্ড চুল উঠছে মায়েরও, বিশেষ করে মায়ের খুব চুল উঠছে, আর হচ্ছে মাথা সবসময় এত গরম হয়ে থাকে। তো ভাবলাম মাকেও আজকে দিয়ে দিই। আর মায়ের মাথায় প্রচণ্ড খুশকি হয়ে গেছে, মানে তো চুলকিয়ে মানে ঘুরতে গেলে খুশকি পুরো ঘা টাইপের হয়ে যাচ্ছিলো, আর কিছুদিন পরে ঘাই হয়ে যেত মাথায়। তো এই কারণে আমি আজকে মাকে একটু ভালো মতো লাগিয়ে দিচ্ছি। আর মায়ের চুলতে প্রচণ্ড কোঁকড়া, দেখতেই পারছো তোমরা। আসলে আমার মায়ের চুল আর ভাইয়ের চুল না একদম কোঁকড়ানো, কিন্তু আমার বোনের চুল একদম স্ট্রেট, কিন্তু আমার চুল মানে কোঁকড়ানো আবার স্ট্রেটও, মানে দুটো মিক্স আর কি। তো আমার বাবার চুল আবার কি স্ট্রেট। তো দেখো মায়ের চুলটা খুব সুন্দর করে হচ্ছে করে দিচ্ছিলাম, মাকে বলছে মা তোমার চুলটা খুব সুন্দর করে করা হচ্ছে, মানে লাগানো হচ্ছে পেস্টটা আর এই হেয়ার প্যাকটা আর কি। তো এভাবে যদি আমার চুলে লাগিয়ে দিত তাহলে বেশি ভালো হতো। তো মাকে যে কত সুন্দর করে লাগাচ্ছিলাম, মায়ের মাথাতে একদম ঠান্ডা হয়ে যাচ্ছিলো, এত গরম হয়ে যায় না আমার মাথা। আর অ্যালোভেরা দেওয়া আছে, এমনিতেও মাথাটা ঠান্ডা ঠান্ডা হবে। আর দেখো এই যে এখন কত ভালো লাগছে না মায়ের চুলগুলো দেখতে। আর মাকে বলছিলাম মা তোমার চুলটা তো কোঁকড়ানো, যদি এটা মাঝে মধ্যে লাগানো হয় তাহলে দেখো তোমার চুলগুলো পুরো স্ট্রেট হয়ে যাবে, আর একটু তখন সুবিধা হবে। তো দেখো মা বলছে আমার মাথা পুরো চুলকাচ্ছে, আসলে প্রচণ্ড খুশকি না, এই জন্য মায়ের মাথার একটু আঙ্গুল দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে দিচ্ছি মাথার ভেতরটা আর কি, নখ লাগাচ্ছি না, আঙ্গুল দিয়ে ভালো মতো একদম চুলকানোর মতো হালকা হালকা সুসুই টাইপের দিচ্ছিলাম, একটু আরাম পাবে। তো দেখো কত সুন্দর করা হয়েছে, একটুকু জট লাগছে না আমার হাতে। কিন্তু এর আগে মায়ের অনেকগুলো চুল উঠেছে, মায়ের আমার দুজনেরই। তো দেখো মায়ের চুলটা এখন বেঁধে রেখে দিচ্ছি, কারণ মা আবার একটু রান্না করবে। আর আমি শুধু ভাত বানিয়েছিলাম, শুধু করা হয়নি, এগুলো মা করবে। আর মাকে বলছি এবার তুমি তাহলে আমার চুলগুলো একটু ভালো মতো লাগিয়ে দাও, একটু ছিল আর কি পেস্ট, এর জন্যই। তো আমার তো মাথাতে লাগানো হয়ে গেছে, চুলগুলো না ভালো মতো করা হয়নি, পুরো জট হয়ে আছে, একা একা দেখবে করা যায় না কোনো কিছু, আর তার মধ্যে এত বড় বড় চুল। তো এর জন্য মা একটু ভালো মতো নিচের দিকটা লাগিয়ে দিচ্ছে। একটা জিনিস লাগাচ্ছি তো ভালো মতো না লাগে ভালো লাগে বলো, তো এর জন্যই আর কি। তো মাথাটা তো পেরেছি, কিন্তু নিচের দিকটা আর পারিনি। তো দেখো এখন হয়ে গেছে, একটু টাইম বসেছিলাম, চুলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। ওদিকে মাও বসে আছে, মা যেহেতু চুলটা বেঁধে রেখেছে রান্না করছিল বলে, এই জন্য মায়ের আবার উপরের দিকটা দেখো যে ঝুড়ি বাঁধার মতো হয়ে আছে, আর নিচের দিকটা সেভাবে হয়নি। তো মা একটু পরে স্নান করবে, আমি আগে স্নান করব। তো দেখো আমার না ভীষণ ভালো লাগছিলো, জানি না পরে আর কি স্নানের পরে কেমন লাগবে চুলটা। তো দেখো এই যে আমি এখন স্নান করে এলাম, আর দেখো চুলটা আমার যে সত্যি এত ভালো লাগছিল তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, মানে এত খুশি আমি ওই হেয়ার প্যাকটা লাগিয়ে, কি বলবো। তোমরা সত্যি এটা কিন্তু ব্যবহার করতে পারো, দারুণ কাজে দেয়, সত্যি দারুণ মানে দারুণ, মানে এত ভালো কাজে দেবে সত্যি মানে ভাবতেও পারিনি। তো দেখো আমার চুলে একটুও জট নেই, আর তোমাদের আমি পুরো চুলটা দেখাতেই পারছিলাম না আমার চুলগুলো কত বড়, দেখো এত বড় কিন্তু হয়েছে। আর শোনো তোমাদের একটা কথা বলছি তোমাদের সবাইকে, আমি না ভাবছি চুলটা হালকা একটু সামান্য কাটবো, খুব না সামান্য কাটবো। তো কোন কাটটা আমাকে ভালো লাগবে সেটা একটু পারলে জানিও, তাহলে একটু সুবিধা হবে। কাটার পরে অনেকে বলে এইভাবে কাটলে ভালো হতো, সেটার থেকে ভালো না যে আমি কাটার আগেই তোমাদের জিজ্ঞেস করছি, তোমরা একটু জানিও। আমি সেভাবে অতটা জানি না কোনটা আমার ভালো লাগবে, কারণ আমার মুখটা একটু লম্বা টাইপের, তো গোল তো আমার না, মুখটা দেখে বোঝা যাচ্ছে। তো আমার মুখের সঙ্গে কোনটা ভালো লাগবে সেটা আমি যে বুঝতে পারি না। তো দেখো এখন চুলটা সত্যি আমি ধরে এত আনন্দ পাচ্ছি, কি বলবো সত্যি। আগে না চুল যখন কেমন হয়েছিল আমার ভালোই লাগতো না, কিন্তু এত সুন্দর চুলটা হয়েছে, একদম সিল্কি, মানে কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা এইভাবেই একটা হেয়ার প্যাক বাড়িতে ইউজ করো বানিয়ে, তাহলে দেখবে তোমাদেরও পুরো চুলটা একদম একদম অন্যরকম হয়ে যাবে সত্যি। পার্লারে যাওয়ার প্রয়োজনই হবে না, কোনো ওই যে কত কিছু করে না, আমি সত্যি নামও জানি না, তো যাই হোক কোনোদিন তো করিনি, তো সেটা দরকার হবে না। বাড়িতেই এত সুন্দর চুল পেয়ে যাবে, একদম উজ্জ্বল ঘন, একদম ঝকঝকে, একদম সিল্কি, সত্যি বলে বোঝাতে পারছি না। সত্যি আমি তো আজকে দারুণ খুশি। তো মা তো স্নান করেনি, এখন আমি ঘরে এসেছি সোনুকে ঘুম পাড়াতে। তো পরে গিয়ে মায়ের চুলটাও তোমাদের দেখিয়ে দেবো ছোট্ট একটা শর্ট ভিডিওতে।
তো এখন আপাতত এই ভিডিওটা আর বড় করব না, কারণ পরে তাহলে আপলোড করতে মানে এডিট করতে দেরি হয়ে যায়, এর জন্য আর কি। তো আমি তো ভীষণ খুশি আমার চুল নিয়ে। তো তোমাদের কেমন লাগলো আজকের এই হেয়ার প্যাকটা সেটা কিন্তু অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে। আর এরকম চুলের অন্যান্য টিপস পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে মাঝে মধ্যে আমি এরকম অনেক ভিডিও শেয়ার করতে পারবো তোমাদের সঙ্গে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক করো আর একটা কমেন্ট করো, ভিডিওটি শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা তারা এখনো নতুন। চলো টাটা।